শওকত মোল্লার পর নদী চুরির অভিযোগ তৃণমূলের এক বিধায়কের বিরুদ্ধে। দেদার নদী চুরি। মাতলার এক পারে শওকত পুত্রের ক্যাফে, আর এক পারে পরেশরাম দাসের আশ্রম। অর্থাৎ একদিকে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার ছেলে ক্যাফে চালাচ্ছে নদীর চট চুরি করে, অন্যদিকে ক্যানিং পশ্চিম যেখানকার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস আরেক পার মাতলার, সেখানে তিনি আশ্রম চালাচ্ছেন। ওই একই অভিযোগ, সেখানেও তিনি নদী চুরি করেছেন। মাতলার আরেক চর দখলের অভিযোগ উঠেছে পরেশরাম দাসের বিরুদ্ধে। নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তার বিরুদ্ধে। এই হচ্ছে সেই আশ্রমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল জায়গা, একেবারে নদী, মাতলা নদীর চর দখল করে, জবরদখল করে সেখানে তিনি আশ্রম বানিয়েছেন বলে অভিযোগ। শুধু অভিযোগ নয়, এই অভিযোগের প্রেক্ষিতে ক্যানিং এর এসডিও দপ্তর থেকে নোটিশ পর্যন্ত ধরানো হয়েছে সেই আশ্রমে। তৃণমূল বিধায়কের মায়ের নামে তৈরি ওই আশ্রম। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। এ তো ছবিটা এইরকম দাঁড়াচ্ছে পার্থ, যে নদীর এপার আর ওপার দুপারে একেবারে প্রতিযোগিতা করে দেদার লুট চলেছে। একটা নদীর নাম হচ্ছে মাতলা নদী, এবং তার যে দুটো প্রান্তে, সেই কোনো প্রান্তে, এক প্রান্তে হচ্ছে প্রাক্তন তৃণমূলের যিনি বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তার ছেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মাতলার চর দখল করে হচ্ছে রেস্টুরেন্ট বানানো, বিশাল জায়গা এলাকা নিয়ে সেটা করেছে। ঠিক অপর প্রান্তেও ঠিক একই অভিযোগ উঠছে মাতলার অপর প্রান্তে, সেটা হচ্ছে ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সেটা হচ্ছে অপর প্রান্ত হচ্ছে বিশাল জায়গা জুড়ে হচ্ছে মাতলা নদীর যে চর, সেইটা জায়গা জুড়ে হচ্ছে, সেখানে হচ্ছে সে হচ্ছে আশ্রম বানিয়েছে। এবং এই আশ্রম নিয়ে নানা রকমের অভিযোগ তো অবশ্যই বিভিন্ন জায়গা থেকে আসছে, তার পাল্টা পরেশরাম দাস তিনিও দাবি করছেন। কিন্তু একেবারে যে অভিযোগটা সামনে এসেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসডি অফিসের তরফ থেকে, অর্থাৎ ক্যানিংয়ের এসডি অফিসের তরফ থেকে নোটিশ করা হয়েছে। যে নোটিশ করা হয়েছে পরেশরাম দাসের এই যে আশ্রম, যেটা হচ্ছে চাঁদমণি আশ্রম, যেটা হচ্ছে পরেশরাম দাসের মায়ের নামে তৈরি করা, সেই আশ্রমে নোটিশ করা হয়েছে। এবং নোটিশ করে স্পষ্ট করে বলা হয়েছে যে এসডিও ক্যানিংয়ের অফিসের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে, যে ওনাকে 18 তারিখে তলব করা হয়েছে এই আশ্রমের যিনি প্রেসিডেন্ট বা সেক্রেটারি রয়েছেন, তাকে উদ্দেশ্য করে। এবং বলা হচ্ছে তারা প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছেন যেটা হচ্ছে বেআইনিভাবে সরকারি জমি দখল করে, এই নদীর চর দখল করে কিন্তু এই আশ্রম তৈরি করা হয়েছে, এবং সেই মধ্যেই সেই নোটিশ সার্ভ করা হয়েছে এই আশ্রম কর্তৃপক্ষকে।